আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। অনেকেই বলেন শত্রু দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন, শত্রু আপনার পিছনে। আবার কখনো বলেন শত্রুর সাথে আপনার সাথে যেন সমঝোতা হয়ে যায়, দুইজনের মধ্যে যেন আপোষ হয়ে যায়। এই বিষয়ে আমলের জন্য অনেকেই বলেছেন। আজকের আমলটি খুবই ছোট এবং সহজ এবং সবার জন্য এটি প্রযোজ্য, সবাই করতে পারবেন, একেবারেই সহজ। আমি আশাবাদী এটির দ্বারা আপনারা উপকৃত হবেন 100%, কারণ এটা হাদিস দ্বারা স্বীকৃত এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় আমলগুলো করি এবং সবাইকে বলি এটা এত পরিমাণে গুরুত্বপূর্ণ যে শত্রু আপনাকে দেখলে ভয় পাবে, শত্রু আপনার ক্ষতি করা থেকে দূরে থাকবে। শত্রু যত শক্তিশালী হোক আপনার থেকে দূরে থাকবে আল্লাহ তাআলা যদি সাহায্য করে। কখনো কখনো শত্রুর দ্বারা আমরা উপকৃত হই, আল্লাহ আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি করে দেয়, আমাদের ইনকাম সোর্স বেড়ে যায়, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যায়। কখনো কখনো শত্রু আমাদের ক্ষতি করতে গিয়ে আমাদের উপকার করে ফেলে। তো সেটা যদি হয় তাহলে আমাদের জন্য ভালো। আর কখনো কখনো শত্রু দ্বারা আক্রান্ত হয়ে যদি আমরা শারীরিক, আর্থিক, মানসিক এবং পারিবারিক ভাবে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। অনেক মানুষ হিংসার কারণে শত্রুতামি করে, অনেকে অহংকারের কারণে শত্রুতামি করে, অনেকেই এমনিতেই আপনার পিছনে লেগে থাকে আপনাকে অপমান, অপদস্থ অথবা আপনাকে নিচে নামানোর জন্য। তো আমি সকল ভাই এবং বোনদের উদ্দেশ্য করে বলবো এই আমলগুলো আপনারা কখনোই ছাড়বেন না এবং আজকে যে আমলটি আমি বলবো এটি পরীক্ষিত ও গুরুত্বপূর্ণ। আমলগুলো আপনারা কখন করবেন আমি বলবো যে আপনি প্রত্যেক নামাজের পরে আপনি আমলগুলো করতে পারেন এবং আপনি যখন আপনার মনে হবে ঠিক তখনই আপনি এই দোয়াটা পড়তে পারেন। এটি পড়লে আশা করি আল্লাহ তাআলা আপনাকে শত্রু থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, শত্রু যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, শত্রু আপনাকে তাবিজ, ব্ল্যাক ম্যাজিক সহ যাবতীয় ক্ষতি করে যদি থাকে তাহলে এটা পড়ে আপনি উপকৃত হবেন, তবে আপনার উপরে যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে সেটি কিন্তু কাটা যাবে না। সেটার জন্য কিন্তু আপনাকে রোকাইয়া করতে হবে, আরো কিছু আমল করতে হবে। তা আল্লাহ যেন শত্রু থেকে হেফাজতে রাখে এটার জন্য আমলটি করবেন, শত্রু যেন আপনার পিছন থেকে সরে যায় এটার জন্য আমলটি চালিয়ে যাবেন। তো আমলটা আপনারা প্রত্যেক নামাজের পরে পাঠ করবেন। আমি বলি দুইটা আমল আপনারা চালু রাখবেন, একটা হচ্ছে হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আর একটা হচ্ছে শত্রু যেন আপনার পিছন থেকে সরে যায়। আপনারা স্ক্রিনে দোয়াগুলো দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে যে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এবং হিংসুক যেন আপনাকে হিংসার সাথে শত্রুতা না করতে পারে এটার জন্য আপনি পাঠ করবেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই দুটি আমল আপনি প্রত্যেক মুনাজাতে, প্রত্যেক নামাজের পরে পাঠ করবেন, আবশ্যক করে নেবেন নিজের জন্য। আল্লাহ আপনাকে শত্রু থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। ভিডিওটি আপনি উপকারার্থে অন্যকে দেখার, সাহায্য করার জন্য আপনি অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদের সবার প্রয়োজন। আমি আপনাদেরকে বলতেছি আমার নিজের জন্য এটি প্রয়োজন। অতএব আমরা সবাই যেন আমলগুলো করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলোর ব্যাপারে যেন আমল করার মাধ্যমে যেন আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে, হেফাজতে রাখে। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং পেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।